গাজীপুরে আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতারা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই একটা কথা আছে না, দিনে দুপুরে ডাকাতি। এবার এই কাজটি করলেন বিএনপির কিছু নেতা কর্মীরা। তারা একটা বৃদ্ধাকে মারধর করে তার বাড়ির গরু ছাগল সব কিছু ছিনতাই করে নিয়ে গেলেন। না এটা কি বিশ্বাস হয়? না ভাই, এই বিষয় নিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি আছে, কীভাবে সেই বৃদ্ধাকে মারধর করে তার গরু ছাগল ছিনতাই করে নিয়ে গেলেন দিনের বেলায়। সেই ভিডিওটি আছে, আমরা দেখাবো। দর্শক, এবার আওয়ামী লীগ নেতাকে থানা থেকে মুক্ত করতে থানা ঘেরাও করলো জামায়াত নেতা কর্মীরা। ভাই এটা কি বিশ্বাস হয় আপনাদের? না ভাই, এই বিষয় নিয়ে আমাদের কাছে তথ্য প্রমাণ সহ একটি ভিডিও আছে, আমরা সেটিও দেখাবো। আগে চলুন দেখে আসি যে বিএনপির সেই নেতাকর্মীরা কীভাবে একটা বৃদ্ধাকে মারধর করে তার বাড়ির গরু ছাগল চিন্তা করে নিয়ে গেল। এরপর আমরা জামাত নেতাদের থানা ঘেরাও করার সেই ভিডিওটি দেখবো। দর্শক, আপনারা এখানে সেই ভিডিওটি দেখতে পেলেন। মানে কি একটা অবস্থা ভাই, দিনের বেলায় ক্ষমতায় আসার আগে এরা তাকে ডাকাতে শুরু করে দিছে। এরপরে আরেকটা বৃদ্ধার গায়ে হাত তুললো। মানে নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো অথবা এদেরকে ধ্বংস করে দাও। একটা বৃদ্ধাকে মারধর করে এবং তার বাড়ির গরু ছাগল সব ছিনতাই করে নিয়ে যাচ্ছে বিএনপি নেতা কর্মীরা, তাও আবার দিনের বেলায়। আবার তারা এখনো ক্ষমতায় আসেনি। কি একটা অবস্থা। যাই দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন। আসলে মানে এরা কাজটা কি একটা মানে জঘন্য একটা কাজ করলো। দর্শক, এবার একটি ভিডিও দেখাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকে মুক্ত করতে থানা ঘেরাও করলো জামায়াত নেতা কর্মীরা। এরকম একটি অভিযোগ জামায়াতের বিরুদ্ধে এসেছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, এরপর আপনারা নিজেরা তথ্য যাচাই করবেন যে আসলে এটা সঠিক কিনা। আপনারা লিখে যাবেন কমেন্টে। একটি খবর পড়ে খুবই অবাক হলাম। সেটি হচ্ছে গাজীপুরে আওয়ামী লীগের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ছাড়াতে থানা ঘেরাও করেছে জামাতের নেতাকর্মীরা। আচ্ছা, জামাতও কি তাহলে আইনের শাসন মানছেন না? পুলিশ আইনানুগ পথে যদি অগ্রসর হয়, তাকে যদি গ্রেপ্তার করে, তার নামে যদি মামলা থাকে, তাহলে আদালতে ফেস করবে। থানা ঘেরাও করা কেন? এটা তো সেই আগের কালচার হয়ে গেল। এখন মানে জামাতকে একটু ধারত আলাদা, যে জামাত অন্য রাজনৈতিক দলের মতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারাও তো কম না। গত 15 বছরে জামাত কখনো চিন্তা করতে পেরেছে যে তাদের কেউ গ্রেপ্তার করা হবে বা তাদের অন্য কেউ গ্রেপ্তার করা হবে সমর্থিত, আর তাকে ছাড়ানোর জন্য তারা থানায় ঘেরাও করবে? এখন তারা থানাও ঘেরাও করছে। কেন থানা ঘেরাও করছে? আওয়ামী লীগের নেতা, কিন্তু হাজির হচ্ছে সেখানে জামাতের নেতা কর্মীরা। বিষয়টা কি? বিষয়টা হলো এই যে বলা হচ্ছে যে 2018 সালের আগে কোন এক সময় সে আওয়ামী লীগ করতো, কিন্তু পরবর্তীতে সে হচ্ছে জামাত করে। তো আওয়ামী লীগ করে কি জামাত করে এটা বিষয় নাকি? বিষয় হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, পুলিশ মামলা অনুযায়ী কাজ করতে পারবে কিনা। শেষ পর্যন্ত পুলিশ নথি স্বীকার করেনি, কিন্তু বিষয়টা এই যে একটা চাপ তৈরি করা হলো, এটা কেন তৈরি করা হচ্ছে, কি কারণে? মানে এখন যেহেতু আমরা ক্ষমতায় আছি বা ক্ষমতার কাছাকাছি আছি, এই কারণে বিষয়টি একটু ভাববার বিষয়। খবরটা একটু শুনি, পড়ি কি বলছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার রাতে গাজীপুরের জয়ন্তপুর থানায় নেতাকর্মীরা জমায়েত হন, তবে শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম শফিকুল শিকদার 38, তার বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এখানে রিপোর্টে বলা হচ্ছে তিনি মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মানে এখনো পালায় আছেন, তারা হয়তো কোনো না কোনো ভাবে মানে ভাগাভাগি করে নিচ্ছে তাদেরকে। কেউ জামাত মানে কাউকে কাউকে নিচ্ছে, বিএনপি কাউকে কাউকে নিচ্ছে, এমন হয়তো হইতে পারে। কারণ মোটামুটি আওয়ামী লীগ যারা করছে 15 বছরে, তাদের হাতে তো টাকা পয়সা কম নেই। 2023 সালের 8 সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত ও অনুমোদিত 2023 সালে অনুমোদিত যে ওয়ার্ড কমিটি, সেই ওয়ার্ড কমিটির তালিকায় 23 নম্বর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শফিকুল শিকদারের নাম আছে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, জয়দেবপুর থানায় করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ভাওয়াল মির্জাপুর বাজার এলাকা থেকে শফিকুল শিকদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পর শফিকুলকে থানায় নিয়ে গেলে রাত 8টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে হাজির হন জামাতের নেতাকর্মীরা। পরে তাদের মধ্য থেকে কয়েকজন নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসির কাছে গিয়ে গ্রেপ্তার শফিকুলকে তাদের লোক দাবি করে ছেড়ে দেওয়ার তদবির করে। এই নিয়ে থানায় পুলিশ সদস্য ও জামাতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জয়দেবপুর থানায় ঘেরাও করে অবস্থান নেন জামাতের কয়েকশো নেতাকর্মী। তাদের দাবি নির্দোষ শফিকুল শিকদারকে থানা হেফাজত থেকে মুক্তি দিতে হবে। এই বিষয়ে গাজীপুর জেলা জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোস্তাফিজুর রহমান বলছেন, গ্রেপ্তার শফিকুল শিকদার 2018 সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। 2018 সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। পরে তিনি জামাতের ফর্ম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি আরো বলেন, অন্য একটি দলের নেতারা তাকে দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তার মানে বিএনপির কথা একটু ইঙ্গিত করছে যে মানে আমাদের দলে আসুন। হ্যাঁ, এখন যেহেতু তিনি আসছিলেন না, সেই কারণে তারা পুলিশকে ধরাই দিয়েছে। এটা মানে বিএনপির দিকে সম্ভবত ইঙ্গিত। এই কারণে তার বিষয়ে কথা বলার জন্য জামাতের নেতা কর্মীরা থানায় গিয়েছিলেন। থানার ওসি বলছেন যে তার নামে নিয়মিত মামলা আছে। জামাতের নেতা কর্মীরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে তাকে ছাড়া হয়নি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। কি আশ্চর্য ব্যাপার! এখন আওয়ামী লীগ নেতা কর্মীরা মানে ভাগ বাটোয়ারা, হ্যাঁ, এই নিয়ে কামড়াকামড়ি সম্ভবত তৃণমূল পর্যায়ে জামাত এবং বিএনপির মধ্যে। ভালো নতুন দৃশ্য বা নতুন নতুন খবর গণমাধ্যমে আসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, একটি খবর পড়ে খুবই অবাক হলাম। সেটি হচ্ছে গাজীপুরে আওয়ামী লীগের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ছাড়াতে থানা ঘেরাও করেছে জামাতের নেতাকর্মীরা। আচ্ছা, জামাতও কি তাহলে আইনের শাসন মানছেন না? পুলিশ আইনানুগ পথে যদি অগ্রসর হয়, তাকে যদি গ্রেপ্তার করে, তার নামে যদি মামলা থাকে, তাহলে আদালতে ফেস করবে। থানা ঘেরাও করা কেন? এটা তো সেই আগের কালচার হয়ে গেল। এখন মানে জামাতকে একটু উদাহরণ তো আলাদা, যে জামাত অন্য রাজনৈতিক দলের মতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারাও তো কম না। গত 15 বছরে জামাত কখনো চিন্তা করতে পেরেছে যে তাদের কেউ গ্রেপ্তার করা হবে বা তাদের অন্য কেউ গ্রেপ্তার করা হবে সমর্থিত, আর তাকে ছাড়ানোর জন্য তারা থানায় ঘেরাও করবে? এখন তারা থানাও ঘেরাও করছে। কেন থানা ঘেরাও করছে? আওয়ামী লীগের নেতা কিন্তু হাজির হচ্ছে সেখানে জামাতের নেতা কর্মীরা। বিষয়টা কি? বিষয়টা হলো এই যে বলা হচ্ছে যে 2018 সালের আগে কোনো এক সময় সে আওয়ামী লীগ করতো, কিন্তু পরবর্তীতে সে হচ্ছে জামাত করে। তো আওয়ামী লীগ করে কি জামাত করে, এটা বিষয় নাকি? বিষয় হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। পুলিশ মামলা অনুযায়ী কাজ করতে পারবে। দর্শক আপনারা দেখতে পেলেন এখানে, মানে এই হলো অবস্থা আর কি। আমরা অত কথা বলবো না ভাই, মানে খুবই দুঃখজনক ব্যাপার আসলে এটা, কি বলবো আর। এখানে আসলে জামায়াত এত বড় একটা সংগঠন, তাদের কোনো কালি নাই আর কি তাদের জীবনে, তাদের সাংগঠনিক ভাবে। তো এখন তারা আসলে এই কাজটি কীভাবে করলো, মানে এটা আপনার সঠিক প্রমাণ যদি আপনারা মানে সঠিক তথ্য জেনে থাকেন, আপনারা লিখে যাবেন কমেন্টে। আমি তো ভিডিও দেখালাম। তবে জামাত যদি এটা সত্যি করে থাকে, তাহলে তাদের ওই নেতা কর্মীদের উপর ধিক্কার জানাই এবং সাংগঠনকে বলবো যে এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হোক।
আর যদি এটা ভুল বোঝাবুঝি হয় তাহলে তো হইলই, মানে একটা তো তথ্য আসবে আর কি। যাই হোক দর্শক, আমরা অপেক্ষা করি, যদি পরবর্তী কোনো তথ্য আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।